আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। সবাই দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত। সরকারের নির্বাচনী রোডম্যাপে গোটা জাতি হতাশ হয়েছে মির্জা ফখরুল। জাতি যেন-তেন নির্বাচন চায় না জামায়াত আমির। সারা দেশে উদযাপিত হচ্ছে ত্যাগের ঈদ। পাড়া মহল্লায় পশু কুরবানির উৎসব, বাড়িতে বাড়িতে ছড়ালো ঈদের আনন্দ। ঈদের দিন ঢাকায় বৃষ্টি। শুধু বিএনপি নয়, ৩৬টি দল ডিসেম্বরে নির্বাচন চায় শ্যামল। ঈদগাহে যাওয়ার সময় বাসে চাপায় প্রাণ গেল বাবা ছেলের। ফেরি থেকে যাত্রীসহ নদীতে পড়ল সিএনজি, ২ নারী নিখোঁজ। এশিয়ার বৃহত্তম কৃষি খামারে ধারণকৃত ইত্যাদি আবার আজ। ভারত জুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভিসা স্থগিত করল চাঁদ, মর্যাদা ও গর্ব রক্ষার বার্তা ডেবির। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপনের দিনে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকালে রাজধানীর জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নিয়ে ঈদের শুভেচ্ছা জানান তিনি। জাতীয় ঈদগাহ ময়দানে হাইকোর্ট সংলগ্ন ঈদের প্রধান জামাত শুরু হয় সকাল 7:30টায়। জামাত শেষে উপস্থিত জনতার উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, সবাইকে ঈদ মোবারক। সবাই দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন। এই জামাতে অংশ নেন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকায় নিযুক্ত মুসলিম দেশের কূটনৈতিক সহ নানা শ্রেণী পেশার মানুষ। কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে প্রতি বছরের মতো এবারও দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 9টায় ঈদুল আজহার এ জামাত অনুষ্ঠিত হয়। এ মাঠে এবার 198তম জামাত হবে। এতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। এবারের জামাতে দূর দূরান্তের অনেক জেলা থেকে মানুষ এসে ঈদের জামাতে অংশ নেন। তাদের জন্য ছিল বিশেষ ট্রেনের ব্যবস্থা। জামাতের বিশেষ নিরাপত্তায় পুলিশের পাশাপাশি ছিল র্যাব, বিজিবি ও সেনা সদস্যরা। 64টি সিসি ক্যামেরা, 7টি ড্রোন ক্যামেরা, 7টি ভিডিও ক্যামেরা, 50টি মেটাল ডিটেক্টর, 8টি আর্সওয়ে এবং 4টি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। এতে নিঃসন্দেহে শুধু আমরা নই, গোটা জাতি হতাশ হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। চক্ষু চিকিৎসা শেষে রাতে থাইল্যান্ড থেকে ঢাকায় ফেরেন তিনি। মির্জা ফখরুল বলেন, আমরা সবসময় বলে এসেছি দ্রুত নির্বাচন চাই। এটাই আমরা আশা করেছিলাম। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। তিনি আরো বলেন, এ বিষয়ে আমাদের পার্টির অফিসিয়ালি যে সিদ্ধান্ত সেটি পরে জানানো হবে। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জাতি যেন-তেন নির্বাচন চায় না। বিচার সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও ভোটের সমতল মাঠ থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব হবে। শনিবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তুলাপুর ঈদগাহে ঈদুল আজহার নামাজ শেষে জামায়াত আমির এসব কথা বলেন। পরে নিজ গ্রামের মানুষদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, পরপর 3বার মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার নতুন ভোটার যুব সমাজকে ভোটের সুযোগ করে দিতে হবে। প্রধান উপদেষ্টা সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করব, তবে দেশের সংকট শেষ হওয়া খুবই জরুরি। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে বিশ্বের অনেক দেশের মতো আজ শনিবার সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এটি। ভৌগোলিক অবস্থানের কারণে সৌদি আরব সহ অনেক দেশের একদিন পর আজ বাংলাদেশে পালিত হচ্ছে ঈদুল আজহা। মূলত চন্দ্র মাস জিলহজের 10 তারিখে ঈদুল আজহা উদযাপন করা হয় সারা বিশ্বে। ঈদের আগে সৌদি আরবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ করেন হাজিরা। এদিন সকল মুসলিমরা সকালে ঈদের জামাত নামাজে আদায় শেষে কোরবানির আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন। তবে ওজর থাকলে ঈদের তৃতীয় দিন পর্যন্ত কোরবানি করা যায়।
পবিত্র ঈদুল আজহা সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গম্ভীর্যে উদযাপিত হচ্ছে। ঈদের নামাজ আদায়ের পর থেকেই রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, ফার্মগেট, ইস্কাটন সহ দেশের বিভিন্ন এলাকা, পাড়া, মহল্লায় শুরু হয়েছে পশু কোরবানি। শনিবার সকাল 7টার পর থেকে বাসাবাড়ির সামনের খোলা জায়গা, গ্যারেজ কিংবা সড়কপথের পাশে গরু, ছাগল ও মহিষের কোরবানি চলে উৎসব মুখর পরিবেশে। পশু জবাইয়ের পর মাংস কাটাছেঁড়া, বন্টন ও পরিচ্ছন্নতার কাজেও ব্যস্ত ছিল পরিজনরা। ছোট থেকে বড় সবার মুখে ছিল ঈদের আনন্দের হাসি ও উচ্ছ্বাস। যাত্রাবাড়ির বাসিন্দা মোহাম্মদ আব্দুল হাই বলেন, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কোরবানি দিচ্ছে। ইতোমধ্যে ছাগল জবাই হয়ে গেছে। ধর্মীয় বিধান অনুযায়ী মাংস বন্টন করব, কবুল করার মালিক আল্লাহ। মগবাজারের বাসিন্দা আতিকুল ইসলাম বলেন, 2 দিন আগে গরু কিনেছি, শিশুদেরও দায়িত্ব দিয়েছিলাম গরু দেখভাল করার। আজ ঈদের নামাজ শেষে গরুটি জবাই দিলাম। আল্লাহর সন্তুষ্টি আমাদের প্রধান উদ্দেশ্য। দেশব্যাপী পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। শনিবার সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। আকাশে লক্ষ্য করা গেছে কালো মেঘের ঘনঘটা। দুপুর 12টা নাগাদ শুরু হয় বৃষ্টি। এদিন রাজধানীর বারিধারা, বাড্ডা, প্রগতি, সরণি, মগবাজার, গুলশান এলাকায় বৃষ্টি নামে। শুরুতে ঝিরিঝিরি বৃষ্টি হলেও এক পর্যায়ে তার রূপ নেয় মুষলধারে। রাস্তায় গণপরিবহনের সংখ্যাও ছিল খুবই কম। বৃষ্টিতে স্বস্তি আসলেও কোরবানির কাজে কিছুটা বিঘ্ন ঘটে। উল্লেখ্য, শুক্রবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের শনিবারের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে থাকতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। সেই সঙ্গে তাপমাত্রাও বাড়তে পারে। শুধু বিএনপি নয়, 36টি দল আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। সকাল 8টায় শহরের কাজীপাড়াস্থ জেলা ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আবু বকর। বগুড়ার শাহজাহানপুরে ঈদের নামাজ পড়ার জন্য ঈদের নামাজ আদায় করতে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে বাবা ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন চান মিয়া ও তার শিশু সন্তান আব্দুল্লাহ। জানা গেছে, শনিবার সকাল 7টার দিকে শাহজাহানপুর উপজেলার 9 মাইল বামুনিয়া মণ্ডলপাড়া এলাকায় ঢাকা বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত চান মিয়া বামুনিয়া মণ্ডলপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি নাবিল এন্টারপ্রাইজ নামের ঢাকা বগুড়া বাসের চালক ছিলেন। নারায়ণগঞ্জের 2500 উপজেলার 20 নন্দী ফেরিঘাটের সিএনজি চালিত অটোরিকশা সহ 4 যাত্রী নদীতে পড়ে গেছে। এই ঘটনায় 2 জন যাত্রীকে উদ্ধার করা গেলেও এখনও 2 নারী নিখোঁজ রয়েছেন। ঈদুল আজহার দিন শনিবার ভোর 4টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ 2 নারী হলেন খালেদা বেগম ও ফারজানা বেগম। উদ্ধার হওয়া 2 জন হলেন খালেদা বেগমের ছেলে কামাল হোসেন ও ফারজানা বেগমের স্বামী সাগর হোসেন। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 4 জনই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুলবাগ এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর থেকে ফেরিঘাটে জনমনে আতঙ্ক ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। দর্শকপ্রিয় ম্যাগাজিন, অনুষ্ঠান ইত্যাদির সর্বশেষ পর্ব ধারণ করা হয়েছিল দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার খ্যাত সমৃদ্ধ জেলা ঝিনাইদহে। আর তা হয়েছে একেবারে ব্যতিক্রমী এক পরিবেশে। এশিয়ার বৃহত্তম কৃষি খামার মহেশপুরের দত্তনগরের দিগন্তজোড়া ফসলের মাঠে অবস্থিত বটবৃক্ষ চত্বরে। এই পর্বটি বাংলাদেশ বিটিভিতে প্রথম প্রচারিত হয় গত 30 মে। দর্শকদের ব্যাপক প্রশংসা পাওয়া সেই পর্বটি আজ আবারও প্রচারিত হবে 6 জুন বৃহস্পতিবার রাত 8টার বাংলা সংবাদের পর। এই পর্বের একটি বিশেষ আকর্ষণ ছিল ঝিনাইদহের কিংবদন্তি লোককবি পাগলা কানাইয়ের কথা ও সুরে নির্মিত একটি লোকগান, যেখানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী ও তসিবা। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন মেহেদি। আরেকটি গানে রয়েছে খ্যাতমান গীতিকবি মোহাম্মদ রফিকুজ্জামানের কথা, কিশোর দাসের সুর ও সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন ঝিনাইদহের গর্ব জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনির খান। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শনিবার পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতে পালন করা হচ্ছে মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এদিন সকাল থেকে কলকাতার নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, পার্ক, সার্কাস ময়দান সহ বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়। সকাল 8:30 নাগাদ কলকাতার রেড রোডে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। হাজার হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে তারা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। রাজ্যটির বিভিন্ন জেলাতেও এই দিনটি পালিত হচ্ছে। এই উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আফ্রিকার দেশ চাঁদ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া জবাব দিল। যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এবার পাল্টা পদক্ষেপ হিসেবে আমেরিকান নাগরিকদের জন্য ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দেশটি। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের বরাতে জানা যায়, চাঁদের প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে এই সিদ্ধান্ত জানান। ডেবি বলেন, আমি পারস্পরিকতা নীতির ভিত্তিতে আমেরিকান নাগরিকদের ভিসা প্রদান স্থগিত করার নির্দেশ দিয়েছি। যাদের কাছে দেওয়ার মতো কোনো বিমান নেই বিলিয়ন ডলার, কিন্তু আছে মর্যাদা এবং গর্ব। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।